মা এসেছেন আর খুশির জোয়ারে ভাসছে জনগণ, আনন্দের বন্যা বইছে চতুর্দিকে। আর আমরা বিজিবি ত্রিপুরার টিম কিন্তু ঘুরে বেড়াচ্ছি, বিভিন্ন ক্লাবে ক্লাবে তুলে ধরছে আপনাদের সামনে বিভিন্ন পুজো মণ্ডপের চিত্র। আর ইতিমধ্যেই কিন্তু আমরা এসে পড়েছি উষা বাজার স্থিত ভারতরত্ন সংঘের পুজো প্রাঙ্গণে। আমরা পেয়ে গেছি আমাদের সাথে ক্লাব কর্তৃপক্ষদের এবং ক্লাবের বিভিন্ন সদস্যরাও রয়েছেন আমাদের সাথে। তো চলুন আমরা কথা বলে নিচ্ছি ক্লাব কর্তৃপক্ষের সাথে। প্রথমেই আপনার পরিচয়টা জেনে নেব। আমি দীনেশ সরকার, ভারতরত্ন সংঘের প্রেসিডেন্ট। আচ্ছা স্যার, আপনাদের এবার পুজোর থিমটা কি রয়েছে? আমরা এশিয়ার বৃহত্তম শিব মন্দির হিমাচল প্রদেশের জাটুলি শিব মন্দির আমাদের এবারে। আচ্ছা, আপনাদের যে এই যে মণ্ডপ সজ্জা বা যা কিছু রয়েছে, মূর্তি সজ্জা, সবকিছুর জন্য কি লোকাল শিল্পী না বাইরের থেকে শিল্পীরা এসছে? আমাদের লোকাল শিল্পীও আছে এবং বাইরের শিল্পীও আছে। আমাদের প্রতিমা তৈরি করেছেন আমাদের আগরতলা জয়নগরের জয়ন্ত দত্ত, সে কয়েক বছর যাবৎ আমাদের প্রতিমা তৈরি করছে। আর আমাদের মণ্ডপ তৈরি করেছেন নদিয়ার নবদ্বীপের বিশ্বনাথ মজুমদার ডেকোরেটার্স। আর লাইট ইলেকট্রিকও আছে রাধা ডেকোরেটার্স চন্দননগর, এবং আগরতলা আছে। এবং আমাদেরও নিজস্ব কিছু লাইট আমাদের নিজস্ব লাইট রয়েছে আমাদের ক্লাবের লোকাল। আচ্ছা, মানে মোট কথা লোকাল শিল্পী এবং বাইরের শিল্পী সকলের মিলিত প্রয়াসে এই মণ্ডপ তৈরি করা হয়েছে। অনেকজন মহিলাদেরকে আমরা দেখতে পাচ্ছি। তো ওনারা কি আপনাদের ক্লাব সদস্য? আচ্ছা, আমরা 700-র উপরে আমাদের সদস্য রয়েছে। এর মধ্যে প্রায় 103 মতন মহিলা সদস্য রয়েছেন আমাদের ক্লাবে। আচ্ছা, তাহলে একটু চলে যাচ্ছি মহিলাদের কাছে। এই যে ক্লাবকে ঘিরে পুজোর কটা দিন, মানে কবে থেকে পুজোর আনন্দ শুরু হয়? আমাদের এই ক্লাবে মোটামুটি রথযাত্রার দিন খুঁটি পুজো শুরু হয়, তারপর থেকে একটা পুজোর আমেজ শুরু হয়ে যায়। মানে সবার মধ্যে পুজো হবে। ভারতরত্ন সংঘ অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছেন এতজন মহিলা সদস্য, আমরা মানে বাচ্চা ফ্যামিলি সবাই মিলে আমরা এই যে পুজোর কয়টা দিন আমরা শহরে খুব কম যাই, আমরা মানে সারাক্ষণ ক্লাবে বসে থাকি। আমাদের এইটাই খুব ভালো লাগে এখানে থাকতে। একদম মানে সবাই একদম নিজের মতো ফ্যামিলির মতো একটা মানে একটা পরিবারের মতো হয়ে খুব মানে সব গল্প সব এখানে। আচ্ছা, তো পুজোর জন্য কেনাকাটা সাজগোজ কবে থেকে শুরু হয়? মোটামুটি 1 মাস আগে থেকে তো সবারই শুরু হয়ে যায়। কেমন লাগে পুজোতে ক্লাবে? আসলে কি আমরা ভারতরত্ন সংঘ প্রায় 6 মাস, পূজা আরম্ভ হওয়ার আগে 3 মাস এবং পূজার পর এটা শেষ হতে হতে রেস্টটা প্রায় থেকে যায়। প্রায় আমরা 6 মাসেই এই উৎসাহে কাটাই। আমরা দীর্ঘ অপেক্ষায় থাকি যে আমাদের এই দিনটার জন্য আমরা দীর্ঘদিন এই আশায় বয়ে থাকি কবে আমাদের পুজোটা আসবে। একদম, এমনিতেই পুজো নিয়ে আমাদের মনে একটা মানে বিশেষ উচ্ছ্বাস থাকে। হ্যাঁ, তার মধ্যে আবার ক্লাবে সবাই মিলে একসাথে পুজো কাটানো, মানে কোন বিষয়টা সব থেকে বেশি ভালো লাগে? সবচাইতে বেশি মানে আমাদের দেখুন সবার মধ্যে একটা যে বন্ডিং, সবাই বড় সিনিয়ররা আছেন, যেমন এনারা আমাদের সিনিয়র, আমরা সবাই মিলে একসাথে বসে বিভিন্ন রকমের আলোচনা চলে এবং অবশ্যই খুব গঠনমূলক আলোচনা হয়। মানে বেশ ঠিক আছে, ধন্যবাদ। আমরা কথা বলে নিলাম ক্লাব কর্তৃপক্ষের সাথে। এবার আমরা ঘুরে দেখে নেব পুজো মণ্ডপ। এই পুজোকে কেন্দ্র করে দীর্ঘদিন ব্যাপী চলে উচ্ছ্বাস। তো আমরা এবার পুজো মণ্ডপটা ঘুরে দেখে নিচ্ছি। এই মণ্ডপ সজ্জা, এই মণ্ডপ তৈরিকে কেন্দ্র করে কিন্তু মানে ক্লাবের সদস্যরা মহিলা পুরুষ সকলেরই মানে সমান অবদান আমাদের চোখে পড়লো। আমরা যখন ক্লাব কর্তৃপক্ষের সাথে কথা বললাম সেই বিষয়টাই কিন্তু আমাদের সামনে উঠে এলো। যা ওনারা বলছিলেন যে মানে একটা বন্ডিং তৈরি হয় সত্যি দুর্গা পুজো আমাদের কাছে একটা মিলনের উৎসব। বর্তমান সময়ে যখন এই ব্যস্ত জীবনে আমরা মানে নিজেদের জন্য সময় বের করতে পারছি না যে বিভিন্ন আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে আমাদের সম্পর্ক প্রায় আমরা রাখতেই পারছি না। হ্যাঁ, ঠিক এই পরিস্থিতিতে পুজোটাই কিন্তু আমাদের সকলের সাথে সকলের মিলনের সেতু বন্ধন। হ্যাঁ, এর মধ্যে আমরা কিন্তু মণ্ডপের ভেতর পেয়ে গেছি অনেক দর্শনার্থীদেরকে। তো একটু কথা বলে নেব আমরা দর্শনার্থীদের সাথে।
পুজো দেখতে বেরিয়েছেন? হ্যাঁ, আচ্ছা, মানে পুজো এসছে বা মায়ের আগমন মানে কেমন লাগে পুজোর দিনগুলো? একটু ক্যামেরার দিকে ঘুরে যাবেন, একটু দিকে ঘুরে যাবেন। হ্যাঁ, হ্যাঁ, অনেকদিন আগে থেকেই তো মনের মধ্যে অনেকটা উল্লাস আনন্দ আমাদের বাজতেই থাকে। পুজোর 10-12 দিন আগে থেকেই মনে হয় যেমন পুজো এসেই গেছে। এখন 14ই চলে এসেছে, ভাবতেই পারছি না যে 14ই চলে এসেছে। ঠিক আছে, দেখছি, প্রত্যেকদিন দেখছি, খুব ভালো লাগছে। আজকে এটা প্রথম পুজো না আরো কিছু প্যান্ডেল দেখে এসেছেন? কালকেও অনেক প্যান্ডেল দেখেছি শহরে, আজকে এখানে এসেছি, এই প্রথম এখানে এসেছি, আরো দেখবো। সারা রাতের প্ল্যান রয়েছে? না, ছোট বেবি আছে, সারা রাতে না, মোটামুটি দেখবো। ঠিক আছে। হ্যাঁ, পুজোকে কেন্দ্র করে দেখুন, আমরা দেখতেই পাচ্ছি যে সেলফি তোলা, ছবি তোলা, এই যে ছোট্ট শিশুটিও দেখুন ছবি তুলছে, মায়ের ছবি। পুজো দেখতে কেমন লাগে? কার সাথে এসছো পুজো দেখতে? আচ্ছা, কটা পুজোর জামা হলো গো? 3টে হয়েছে। আচ্ছা, আর বেলুন কিনবে? কি ভালো লাগে পুজোতে ঘুরতে এসে? বেলুন কিনতে ভালো লাগে না চকলেট খেতে ভালো লাগে? চকলেট খেতে ভালো লাগে। আচ্ছা, তোমার ক্লিপটা তো বড় সুন্দর, এটাও কি পুজোর জন্যই কিনলে? আচ্ছা, ঠিক আছে। আর এটাই প্রথম পুজো দেখছো? এটাই প্রথম পুজো, তারপরে কি সারা রাত পুজো দেখবে? ঠিক আছে, ধন্যবাদ তোমাকে। আমরা আসল কথা চেষ্টা করছি যে প্রত্যেকটা বয়সের মানুষের সাথে কথা বলার জন্য, প্রত্যেকে যেন মানে কোন বয়সে পুজোর আনন্দটা কেমন সেই আবেগটাই যেন আপনাদের সাথে সামনে তুলে ধরতে পারে। মাসিমণি, পুজো দেখতে বেরিয়েছেন? কাকে নিয়ে বেরিয়েছেন? নাতিকে নিয়ে পুজো দেখতে বেরিয়েছেন? আচ্ছা, মানে ভীষণ আনন্দের ব্যাপার, তাই তো? আচ্ছা, আবার আগামীতে আসি বা না আসি। না না, মায়ের দয়া আরো অনেকদিন থাকবেন আপনি। হ্যাঁ, এটাই বলছে তো। কি এটাই প্রথম পুজো? এইবার তো অসুস্থ আসলাম, মায়ের দয়ায় আসছি, বাপি আছে, সুস্থ আছি এখন। আচ্ছা, কটা পুজো দেখবেন? এটাই দেখবেন না আরো অনেকগুলো দেখবেন? এটা তো বাজারের দিকে মায়ের তন্ন সিংহের দিকে যাবো, আর তারপরে আচ্ছা, শহরের পুজো? আমাদের বাড়ি তো আবার দুর্জনগর। হ্যাঁ, কোথায়? দুর্জনগর। দুর্জয়নগর। আচ্ছা, তো শহরে কালকে দেখতে আইছি, আচ্ছা আর আজকে আবার হয়তো বলাই তারপর আবার কালকেও কি খালি নাতিকে নিয়েই বেরিয়েছিলেন? কালকে ভাবছিলাম গাড়ি নিয়ে যখন যাবো, গাড়ি তো আর যেতে দেবো না, তারপরে ওখানে দেখতে পেয়েছি গাড়ি শুধু দেখলাম, পুজো দেখা হয়। না পুজো গাড়ির মানে জায়গা নাই, এই জন্য আর পূজা দেখতে পাচ্ছি। ঠিক আছে, তুমি কার সাথে পুজো দেখতে বেরিয়েছো? আচ্ছা, ভালো লাগে পুজো দেখতে? পুজোতে বন্দুক কিনেছো? বন্দুক কিনোনি তো? বন্দুক ফাটাতে ভালো লাগে? কখন কিনবে? কটা কিনবে? একটাই কিনবে। আর কি খাবে? কিছু খাবে না? আচ্ছা, এটা কি তোমার পুজোর ড্রেস? আর কয়টা ড্রেস আছে? আরো 2টো ড্রেস আছে। আর সত্যি মানে পুজো মানেই কিন্তু নতুন জামা, খাওয়া দাওয়া, যার যার বয়সে যে যে রকমের নিজের মতো করে সবাই আনন্দ করছে। আমরা এতক্ষণ ছিলাম ভারতরত্ন সংঘের পুজো প্রাঙ্গণে, ঘুরিয়ে দেখালাম আপনাদেরকে পুজো মণ্ডপ, সাথে কথা বলে নিলাম দর্শনার্থীদের সাথে। আরো থাকছে, আমরা আরো বিভিন্ন প্যান্ডেল আমরা ঘুরে দেখাবো, আপনাদেরকে তুলে ধরবো। দুর্গাপূজায় উচ্ছ্বাস, জনগণের মধ্যে যে উচ্ছ্বাস এবং আনন্দ, তার চিত্রই কিন্তু আমরা আপনাদের সাথে বিটিভি ত্রিপুরার শেয়ার করছি, ঘুরে বেড়াচ্ছি, দেখাচ্ছি আপনাদেরকে।